আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল অনেক ভালোবাসা। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দেখো কি সুন্দর। আজকে আমি একটা মাছের রেসিপি করব। মাছ কষা, মুরগি কষা যেরকম করে খেয়েছো এরকম অনেকটা এরকম মাছটা ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে করব। দেখো পুরো ভিডিওটা দেখবা, অবশ্যই ভালো লাগবে। আর আমি নিয়ে নিয়েছি, দেখো কী কী নিয়ে নিয়েছি। রসুন আমি বেশি দেবো না, 4 কোয়া দেবো। আর একটা টমেটো, আদা, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর 2টো পেঁয়াজ। আর এখানে জিরে আর ধনে নিয়ে নিয়েছি, দিয়ে এগুলো দিয়ে আমি সব বেটে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, কত বড় রুই মাছ। এটা 5 কিলো ওজনের ছিল। বাজারে যেতে যেতে এই মাছটা বিক্রি হয়ে গেছে সামনের দিকে। এটা পেছনের দিকে ছিল, লেজাটা এইটুকু, তাই নিয়ে এসছে। এটা 700 গ্রামের ওজনের মাছ রয়েছে এখানে। আমি লেজাটা কেটে নেব। আজকে আমি এই মাছের দই দিয়ে কষা করব, রুই মাছের দই দিয়ে কষা। দেখো পুরো ভিডিওটা, খুবই ভালো লাগবে। আমি মাছটা কেটে নিই, ভালো করে ধুয়ে নিলাম। আঁশগুলো এরকম করে ছাড়িয়ে নেব। মাছওয়ালারা বলে কেটে দিচ্ছি, কিন্তু আমার মাছ কাটতে খুব ভালো লাগে। আর ওরা পিসগুলো ঠিক করে করতে পারে না, ওর জন্য আমি বাড়ি নিয়ে এসে কেটে নিই। আমি মাছটার আঁশটা ছাড়িয়ে নিয়েছি, ধুয়েও নিচে একবার। এবার আমি কেটে দিচ্ছি। অনেক বড় মাছ, আর এই মাছগুলো খেতে খুব স্বাদ হয়। দেখো কি সুন্দর মাছগুলো, একদম পুরো মেটের মতন হয়ে গেছে। এগুলো দারুণ লাগছে। এরকম করে কেটে নেব। কি সুন্দর। খুব ভালো লাগে। মাছওয়ালারা যারা কাটে মাছ, তারা বলে কি বাড়িতে নিয়ে গিয়ে কী করে কাটবা, এত বড় মাছ আমি কেটে দিই। না, বাড়িতে নিয়ে গিয়েই ভালো কাটা হয়। দেখো কতগুলো হয়েছে, খুব সুন্দর মাছগুলো। আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছটা কেটে জলটা ঝরিয়ে নিয়েছি, একদম ঝরে গেছে। দিয়ে হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, নুন করে মাখিয়ে আমি রেখে দেবো। এখানে এরকম মাছ ভালোই আসে, দেশি একদম। খেতেও খুব সুন্দর। আজকে যেতে যেতেই সবই প্রায় ফুরিয়ে গিয়েছিল, এইটুকুই বেঁচেছিল। আমার মাখানো হয়ে গেছে। নুন হলুদটা আমি কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আমি একটা স্পেশাল মশলা দেব, এটা করে নেব ভাজা। এখানে জিরে আর ধনে আছে, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে মৌরি, আর এটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আমি এগুলো সব ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এগুলো সব আমি গুঁড়ো করে নিই। তেলটা আমি দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। এবার এই মাছটা করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আমি দই দিয়ে মাছের কষাটা করব। দই মাছের কষা, ফোড়নটাও হয়ে গেছে, আমি মাছটা এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো কত বড় বড়। মাছটা ভাজা হোক। আমার মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মশলাটা আমি বেটে নিয়ে এসেছি। জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা এসব দিয়ে আমি বেটে নিয়ে এসেছি। টমেটো দিয়ে, সব দিয়ে আমি বেটে নিয়ে এসেছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। নিয়ে নিয়েছি দই রুই করব, দই রুই কষা। দইটা নিয়ে নেব। দইটাই ফাটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। মাছটা উল্টে দিচ্ছি। এটা একটা দারুণ রেসিপি, বাড়িতে অবশ্যই করে দেখবা। এটাতে মশলাটাই বেশি থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে। এই গ্রেভিটা একটু বেশি করেই থাকবে, কেননা কষা কষা তো দারুণ লাগছে কিন্তু এটা। এই গ্রেভিটার জন্য আরও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে দেখবা। আমি এবার দইটা দিয়ে দেব। দই রুই কষা। দইটা ফাটিয়ে নিয়েছি, তবুও একটু ইয়ে হয়ে গেছে। আর এটা আমি বাড়িতেই পাতি দইটা, তোমরা কিনা দই দিয়েও করতে পারো এই রেসিপিটা। এই রেসিপি যেখানেই করবা সবাই নাম করবে যে খুব সুন্দর হয়েছে। মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে পরে আরও বেশি স্বাদ হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবা। দেখো পুরো একদম মাংসের মতন লাগছে, দেখতেও যেরকম লাগছে আবার খেতেও সেই রকম লাগবে। নিয়ে একদম পুরো মাংস, আর গন্ধ কি সুন্দর, পুরো ভরে যাচ্ছে ঘরটা, মনটাও ভরে যাচ্ছে গন্ধতে। অবশ্যই বাড়িতে করবা। এই রুই দই কষা খুব সুন্দর লাগবে, বাড়িতে অবশ্যই করে দেখবা।
আর এটা খেয়ে দেখবা, দারুণ লাগবে, দারুণ একদম। আর বেশি কিছু লাগবেই না, আরও গরম গরম ভাতের সঙ্গে তো আরও ভালো লাগবে। দেখলেই তো কেমন করে করলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে আমার খুব ভালো লেগেছে। আর পরের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল। বাই। এটাই।